لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সূরাতুল মাইদা 5 নম্বর সূরা। মাইদা বলে এমন দস্তরখান যে দস্তরখানে খাবার থাকে। আরবিতে যে দস্তরখানে খাবার থাকে না ওটাকে বলে সুফরাতুন সিন্দিয়া, আর যদি খাবার থাকে তো সেটাকে বলে মাইদা। এই সূরার মধ্যে একটা ঘটনা আল্লাহ তাআলা বয়ান করছেন যে ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামকে আবেদন করছে যে আল্লাহ তাআলার কাছে বলেন আসমান থেকে আমাদেরকে খাবার দিতে। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, কিন্তু আল্লাহ তাআলা জানাই দিছে যে আমি তো খাবার দিব, যদি খাবার দেওয়ার পরে যদি না মানে ঈমান না আনে তাহলে কিন্তু আযাব আসবে। তাহলে দুনিয়াতে যখন মুজিজা আসতো তো মুজিজা যেরকম আমাদের জন্য ভালো, আবার ভয়েরও কিন্তু কারণ আছে, কি না মানলে পরে আযাব এসে পড়ে। বর্তমান জমানে আমরা চাই আল্লাহওয়ালাদের দ্বারা যেন কারামত হয়। অনেক মানুষে বলে তো কারামত হইলে কোনো মানুষের ফায়দা হবে, কিন্তু আবার যদি কারামত দেখানোর পরে কোনো ব্যক্তি যদি ঈমান না আনে আর বিশ্বাস না করে তাহলে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কী আসবো? আযাব আসবো। তো এটা তার বড় বেশি ভয়ের বিষয়। এই জন্য সবসময় কারামত চাওয়া, অলৌকিক ঘটনা চাওয়া এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রথমে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো। আমার আপনার অঙ্গীকার দুই রকম, একটা হলো আল্লাহ তাআলার সাথে, একটা বান্দার সাথে। আল্লাহ তাআলার সাথে যেটা যত কথা মানার আল্লাহ তাআলার, আর গুনার কাজকে ছাইরা দেওয়ার, এটা একটা অঙ্গীকার হয়ে গেছে আমাদের। এই অঙ্গীকার পুরা করা এটা ফরজ। আর দ্বিতীয় নম্বর হলো মানুষের সাথে যদি আমি আর আপনি কোনো ওয়াদা করে থাকি সেই ওয়াদা যেন পুরা করি, এটা এই আয়াতের হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সহযোগিতা হবে কোন কাজে? নেক কাজে। গুনার কাজে কি হবে না? কিন্তু আমাদের সমাজে গুনার কাজে সহযোগিতা বেশি, নেক কাজে সহযোগিতা কম। যদি আজকে একটা বড় ধরনের খেলার আয়োজন করা হয় দেখবেন মানুষে কী পরিমাণ টাকা দেবে। আর যদি একটা কোরআন তেলাওয়াতের ওয়াজের আয়োজন করা হয় কয়জন টাকা দেয়? 10 টাকা 5 টাকা করে টাকা দেবে। তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নেক কাজে সহযোগিতা করবা আর গুনার কাজে সহযোগিতা করা নিষেধ। হুররিমাত আলাইকুমুল মাইতা, একসাথে এখানে 9টা বিষয় হারাম বলে দিয়েছে আল্লাহ তাআলা। একটা হলো মৃত প্রাণী হারাম, 2 নম্বর রক্ত, প্রবাহিত রক্ত, 3 নম্বর খিনজির মানে শুয়ার, 4 নম্বর ওই প্রাণী যে প্রাণীকে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা হয়, 5 নম্বর শ্বাস আটকায়া যে প্রাণী মারা যায়, 6 নম্বর মানে আঘাত পায়া কেউ মারছে, মায়ের খায়া মারা গেছে, তো এই প্রাণী খাওয়াও কি নাই? জায়েজ নাই। 6টা। 7 নম্বর উপর থেকে পড়া মারা গেছে, আঘাত খায় মারা গেছে, এটা খাওয়াও জায়েজ নাই। আর 8 নম্বর এক প্রাণী আরেক প্রাণীর সাথে টক্কর লাগছে, ঝগড়া লাগছে, এই ঝগড়ার কারণে মারা গেছে, তো এই প্রাণী খাওয়াও কি হবে না? জায়েজ হবে না। ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম। সর্বশেষ 9 নম্বর হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীকে আঘাত করে এরপরে সে মারা যায় তো ওই প্রাণী খাওয়াও জায়েজ নাই। হিংস্র প্রাণী যেরকম বাঘ, সিংহ বা কুকুরও যদি হামলা করে, বিড়ালও হামলা করে, এরপরে যদি মুরগিটা মারা যায় তো এটা খাওয়া জায়েজ হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছে যদি মারা যাওয়ার আগে রক্ত থাকতে থাকতে যদি কেউ জবাই করে ফেলায় তাহলে আবার কী করতে পারবো? খাইতে পারবো। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো দ্বীনে ইসলাম যেহেতু পরিপূর্ণ তাহলে আমাদের তো আর অন্য জায়গায় মুখ দেওয়া দরকার নাই,
খেয়াল করছেন না আমি কি বলছি? যার কাছে খাবার আছে সে আরেকজনের ঘরে হাত দেওয়া দরকার আছে? যার কাছে প্রয়োজনের যত আসবাবপত্র আছে সব বিদ্যমান, এখন অন্য জায়গায় দেওয়ার তাকানোর দরকার নাই। অজু নামাজের আগে অজু করা জরুরি যদি অজু না থাকে। অজুর ফরজ মূল কাজ বেশি না, মাত্র 4টা। সমস্ত মুখ ধৌত করা, উভয় হাত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হয়েছে ফরজ, কিন্তু পুরা মাথা মাসে করা সুন্নত। আর উভয় পা টাকুন সহ ধৌত করা এগুলো ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ তাআলা আদেশ করছেন ইনসাফ করার। যে আমার আপন তার সাথেও ইনসাফ, যে আমার শত্রু তার সাথেও ইনসাফকে ছাড়া দেবে না। আপনার দোকান, আপনি দোকান চালান, তো আপনার কাছে মুসলমান আসছে, তাহলে সে আপনার আপন, তার সাথে যেরকম মাপ সমান দিবেন। যদি কোনো বেঈমান আসে কাফের, তো তাকেও মাপ আপনার কি দিতে হবে? সমান দিতে হবে। কেন? ইনসাফ সবার সাথে করতে হবে, আপন পর সবার সাথে ইনসাফ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শোনাইছেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহুদ নাসারা এরা দাবি করে আল্লাহর প্রিয় আমরা। আল্লাহ তাআলা বুঝাইছেন যে না, এরা প্রিয় না। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে, তারা কি হবে? প্রিয় হবে। নিজেরা দাবি করলে হইব? আমাদের দেশে যদি কোনো পীর সাহেবের ঘরে জন্ম নেয়, আলেমের ঘরে জন্ম নেয়, তো এমন মনে ভাবে যে আমরা মনে এমনি জান্নাত পাইয়া লেছি। হুজুরের ঘরে কেউ যদি জন্ম নেয়, এমনি জান্নাতে এসে পারবো না, এত সোজা না। যেমন অনেক ব্যক্তি আছে টাকাওয়ালা, তো তার সন্তান কোনো কাজ করে না, সে মনে করতেছে আমি 2 টাকা পাইছি, তো কিছুদিন পরে বাবা যখন চলে যায়, তো এই বৈশা বৈশা এগুলো খাইতে খাইতে পরে সব শেষ। নিজে কামাই করে আগাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আদম আলাইহিস সালামের এই শরীয়তের নিয়ম ছিল একবার 2 সন্তান জন্ম নিত, এরপরে একটা জোড়া সন্তান জন্ম নিত। তো একজন ছেলে একজন মেয়ে এইভাবে জন্ম হইত। তো যেই ছেলে মেয়ে একসাথে হয়েছে এই 2 জনে বিবাহ করা জায়েজ নেই। আর পরের ঘরে যে জন্ম নিছে ওই ঘরের ছেলে আর আগের ঘরের মেয়ে, আগেরটার ছেলে পরেরটার মেয়ে, এইভাবে বিবাহটা সিস্টেম ছিল। কিন্তু কাবিলের সাথে যে মেয়ে হয়েছে এই মেয়েটা সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়ে হয়েছে মেয়েটা কি ছিল না, ওই পরিমাণ সুন্দরী ছিল না। এই জন্য কাবিলে বলতেছে আমার সাথে যে মেয়ে হয়েছে এই মেয়ের আমি বিবাহ করব। তো এটা তো ওনার শরীয়তে কি ছিল না, জায়েজ ছিল না। তো এরা ঝগড়া লাগছে। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে জানতে পারছেন, আল্লাহ তাআলা বলছেন যে 2 জনকে বলো সদকা করতে, যার সদকা কবুল হবে সে ওই মেয়েটাকে বিবাহ করবে। আল্লাহর কি কুদরত! হাবিলে সদকা করছে, এটা আল্লাহ কি করছে? কবুল করছে। আর কাবিলে সদকা করছে, এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি সদকা কবুল করি কার থেকে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া থাকে তারটা আল্লাহ কবুল করে। তাহলে দান তো সবাই করতেছে, তো সবার দান আল্লাহ কি করবেন না? ওই সময় তো সাথে সাথে যাই না ফেলাইছে কারটা কবুল কারটা কবুল না, আমরা সাথে সাথে জানতে, কিন্তু নিয়ম কিন্তু একটাই। আগে যে নিয়ম ছিল আজও কেমনে? যার ভিতরে তাকওয়া তারটা কবুল হবে, আর যার ভিতরে তাকওয়া নাই তারটা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এবং এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, তো আল্লাহ বলতেছে ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সেজন্য দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। কত বড় গুনাহ! হ্যাঁ। আর ওমান আহিয়াহা, আর যে একজন ব্যক্তিকে বাঁচাইলো ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য দুনিয়ার সব মানুষকে বাঁচাইলো। সুবহানাল্লাহ। তো আমরা কি করব? মারার চেষ্টা করব না বাঁচানোর চেষ্টা করব? বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ডাকাত, অনেক জায়গায় ডাকাতি হইতেছে। কোরআনে ডাকাতের কি আছে বিচার, মানে কীভাবে সমাধান, এটা আল্লাহ বলে দিয়েছেন 4 ভাবে। নাম্বার 1 হত্যা, তাকে হত্যা করে দেওয়া, রাষ্ট্রীয়ভাবে করবে, আমি আর আপনি না, রাষ্ট্রীয়ভাবে। 2 নম্বর শুলিতে চড়ানো হবে, জীবিত অবস্থায় বাইদা তীর বাইরা আঘাত কইরা জাজরা করে কি করে ফেলাইব? বাইরা ফেলাইব সবার সামনে। কয় রইল? 2। 3 নম্বর কাউকে হত্যা করে নাই, শুধু মাল চুরি করছে, তো তখন এক সাইডের হাত আর এক সাইডের পা
মানে বিপরীত দিক থেকে হাত পাও কেটে দেওয়া হবে। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর, কাউকে হত্যাও করে নাই, মালও নেয় নাই, কিন্তু ভয় দেখাইছে, ডাকাত তো তার শাস্তি হইল এই দেশ ছেড়ে যেতে হবে, দেশে থাকতে পারবে না। এই 4 ধরনের শাস্তি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো। ওসিলার এক অর্থ আমল করো, আর আরেক অর্থ হইল যে সমস্ত নেককার ব্যক্তি আছে, এই নেককার ব্যক্তির মাধ্যম নেওয়ার জন্য, অর্থাৎ আলেম জাননেওয়ালা, তার মাধ্যম ধরবো। কেন? আমি যেটা সঠিক সেটা যাই না, আমল করব। বুঝতে পারছি ভাই? তাহলে একটা হইলো, এক ব্যাখ্যা হইলো আমল, আরেক ব্যাখ্যা হইলো ব্যক্তি ধরা। তো ব্যক্তি ধরা মানে আল্লাহকে বাদ দিয়ে ব্যক্তি না, আল্লাহকে পাওয়ার জন্য ব্যক্তি। আমরা যখন নাকি ব্রিজ হয় নাই, আমাদের এই যে গ্রামের সাইডে যে ব্রিজটা যখন ছিল না, আমরা নৌকা উঠছি না? নৌকা উঠছি কেন? দুনিয়ার সব বাদ দেওয়ার জন্য না ওই পারে যাওয়ার জন্য? তো নৌকা উঠছি, নৌকা আমাদের টার্গেট না, টার্গেট ওই পারে যাওয়া। তাহলে কোনো ব্যক্তি যদি আমি ধরি, একজন জান্নাওয়ালাকে আমি তার সাথে সম্পর্ক রাখলাম, তো ওই ব্যক্তিকে পাওয়ার জন্য না, ওই ব্যক্তির উসিলায় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে চোরের শাস্তির কথা বলছেন আল্লাহ তাআলা, হাত কাইটে দেওয়ার জন্য। যদি এই শাস্তি চালু হয়, নিশ্চিত থাকেন চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এগুলো এখন চালু নয়, বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন কোনো মানুষ, এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াহুদ এবং নাসারা মানে খ্রিস্টান এবং ইহুদির সাথে অন্তরের অন্তঃস্থল দিয়া ভালোবাসা রাখা জায়েজ নেই। এখন এটা বললে কই দেখছো মুসলমান খারাপ, মন দিয়ে কী করে না, মহব্বত করে না। আরে ভাই, এই অভ্যাস তো ইহুদিরও আছে, এই অভ্যাস তো নাসারারও আছে, তাদেরও ধর্মীয়ভাবে নিয়ম। এরা দুনিয়ার অন্য ধর্মওয়ালাদেরকে দিল দিয়ে মহব্বত করে না। তো দিল দিয়ে মহব্বত না করার কারণে যদি আমাদের দিল যদি ছোট হয়, তো দিল তো তাদেরও ছোট। তো বলার সময় মুসলমানরা বলে, নিজেরটা আর তখন বলে নাই। অনেক মানুষ আছে বেঈমান হয়ে যায়, তো বুঝায়। আমাদের খেয়াল করেন, আমাদের দেশে 1-2 জন ব্যক্তি বেঈমান হয়ে গেছে, আগে হয়েছে, এখন ইদানিং হইতেছে। আর ইউটিউবে ফেসবুকে দেখায় যে মুসলমানকে অবস্থা খারাপ, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুসলমান মনে আর থাকতো না, বাপসাপ এমন। তা আল্লাহ বলতেছে যদি মানুষ বেঈমান হয়ে যায় তো সমস্যা নেই, কে আল্লাহ তার কাছে ঠেকা। তোমরা 1-2 জন না, যদি দুনিয়ার সব মানুষও বেঈমান হয়ে যায় তো আল্লাহ কিচ্ছুই বলে। আল্লাহ বলতেছে তোমরা যদি বেঈমান হও তো হও, আমি তোমাদেরকে বাদ দিয়ে আরেক জাতি নিয়ে আসবো যারা আমারে মানব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈসা আলাইহিস সালামের কথা আবার বারবার আল্লাহ তাআলা বলছেন যে যারা কিনা তাকে খোদা মানে তাদের কথাটা মিথ্যা, অসত্য। উনি খোদা না, উনি আল্লাহ তাআলার রাসূল এবং জীবিত অবস্থায় আসমানে আছেন, কিয়ামতের আগ দিয়ে আবার আসবেন। আল্লাহ বলতেছেন দুনিয়াতে বেঈমান তো অনেক, কিন্তু মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু কে? 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। বেঈমান কিন্তু আরও আছে, কিন্তু মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি চায় ইহুদি আর মুশরিক। আল্লাহ নিজে বলে দিতেছে। 7 পারার শুরুতে আছে যে হাবশায় গেছে সাহাবা একরাম হিজরত কইরা, তো জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন। তো বাদশার দরবারে যখন নিয়ে গেছে তো জিজ্ঞাসা করছে তোমরা কারা, পরিচয় দিছে। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের তেলাওয়াত শোনাইছে, সূরা মারিয়াম শোনাইছে। ওই মজলিসে খ্রিস্টান ছিল, বাদশা নাজ্জাশী যে বাদশা ছিল, আসহামা নাম ছিল, সে খ্রিস্টান ছিল। তো এই কোরআনের তেলাওয়াত শুনে তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই বাদশাকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিছে। সুবহানাল্লাহ। তো বোঝা গেছে যে নবীর ছাত্রকে মহাব্বত করলে ফায়দা হবে। ওই যে মহাব্বতের কারণে আল্লাহ ঈমান দিয়ে দিছে। মক্কার কাফের সাথে থাকছে, নবীর পাশে, ঈমান আনার তৌফিক হয় না, কে দেখতে পারে না। এই জন্য দেখবেন অনেক মানুষ কাছে থাকে কিন্তু মহাব্বত নাই, কাছে থেকেও দূরে থাকার মতো। আবার অনেক মানুষ দূরে থাকে কিন্তু মহাব্বত বেশি, তো দূরে থাকাও কাছে থাকার মতো।
ঠিক না? আবু জাহেল নবীজির পাশের বাড়ি, কিন্তু মহাব্বত নাই, দূরে। নাজ্জাশী অনেক দূরে, কিন্তু মহাব্বত হয়ে গেছে, দূরে হইয়াও কি কাছে হয়েছে। নাজ্জাশী যখন এতেকাল হয়েছে, নবীজি নিজে জানাজা নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। কোথায়? ইথিওপিয়া, অনেক দূরে। মদিনায় নবীজি কি করছেন? নামাজ পড়াইছে। আল্লাহু আকবার। এরপরে কসমের কথা বলছেন, যদি কেউ ইচ্ছা করে সত্য কসম খাইছে, কিন্তু সেটা বাস্তবের বিপরীত হয়ে গেছে, জানছিল সত্য কিন্তু পরে সেটা বাস্তবের বিপরীত, তো এটাকে বলে ইয়ামিনে লাগফ, বেহুদা। এটার জন্য কাফারা দিতে হবে না। আরেকটা হলো অতীতের ঘটনা, ইচ্ছা করে মিথ্যা কসম খাইছে, তো এটাকে বলে ইয়ামিনে গমুস। এই কসম খাওয়া হারাম, নাজায়েজ, কাফারা দিলেও কাজ দেবো না। দিল থেকে তওবা করলে আল্লাহ মাফ করবো, আর নয় মাফ করতো না আল্লাহ। আর আরেকটা কসম হইল ভবিষ্যতে আমি একটা কাজ করব, এখন আমি ওই কাজটা যদি জায়েজ হয় তাহলে কসম পুরা করব, আর যদি না জায়েজ হয় তো কসম পুরা না করে কসম ভঙ্গ করব। আর যদি জায়েজ কাজ হয়, আমি কাজটা করতে পারলাম না, তো কসম ভেঙে গেছে না? এই দোনো সুরতে কসম ভেঙে গেলে কসমের কাফারা দিতে হবে। কাফারা কীভাবে? 10 জন মিসকিনকে খানা খাওয়াবো, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিব, অথবা গোলাম আজাদ করবো। আর তিনটার কোনো একটা যদি না পাওয়া যায়, সম্ভব না হয়, 4 নম্বর হইলো 3টা রোজা রাখবে লাগাতার, এলে কসমের কাফারা হয়ে যাবে। একসাথে আরেকটা বলে ফেলাই, আমাদের দেশে অনেক মানুষ মান্নত মানে, ঠিক না? যদি মান্নত না জায়েজ হয়, অথবা জায়েজ মান্নত মানছে কিন্তু মান্নত পুরা করে নাই, তো সেও কি করবে? কাফারা। কিসের কাফারা? কসমের কাফারা, তাইলে হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে আল্লাহ বলতেছেন 4টা জিনিস হারাম এক আয়াতে। 1 মদ, 2 নম্বর জুয়া, আর 3 নম্বর হইল মূর্তি, এটাও কি হারাম, 3 না? আর 4 নম্বর হইল যে মানুষের ভাগ্য নির্ণয় করে না, কি কয় এটা? ওই যে কোনো একটা কাঠি অথবা লোহার বানায় রাখে, এটা দিয়ে চেক করে, তো এইটাও কি নাজায়েজ। এগুলো আসলে শয়তানের কাজ, আল্লাহ তাআলা নিজে বলে দিতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। নিজের পক্ষ থেকে কোনো জিনিস হারাম করার অনুমতি নেই। মুশরিকরা বাইতুল্লাহর পাশে থাকতো, এরা নিজেরা বলতো যে এটা আমাদের জন্য হারাম। কেন নাম দিছে? এই পশুটার দুধ আমরা পান করবো না, এটা মূর্তির নামে। মূর্তিকে গিয়া মূর্তির উপরে দুধ ডালতো, আজও আছে না নাই? আপনারা দেখছেন কিনা জানেন না, অনেক জায়গায় এটা হিন্দুদের মধ্যে আছে, মূর্তির উপরে কি ডালে? দুধ ডালে। হাজারো মানুষ কিন্তু কি না খায়া পড়ে রয়েছে, আর এদিকে মনে মনে কি ডালতেছে? দুধ ডালতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর ভাই দুধ পান করবো না, না কার জন্য? এটা মূর্তির জন্য। এই যে নিজের থেকে নিজের জন্য নিষেধ করা, এটার অনুমতি নাই। 2 নম্বর, আরেকটা প্রাণী আছে, এরা বলতো শুধু দুধ না, পুরো প্রাণীটাই মূর্তির নামে, তো এটাও কি নাই? জায়েজ নাই। 3 নম্বর, যেই প্রাণীটা ওই মেয়ে বাচ্চা জন্ম দেয়, যে উটনিটা মেয়ে বাচ্চা জন্ম দেয় কয়েকবার, 8টা 9টা 10টা, তো 10টা যখন নাকি বাচ্চা দেয়, তো এরপরে এটা ছেড়ে দেয়, তো জিজ্ঞাসা করতো কার নামে ছেড়ে দিছো? মূর্তির নামে ছেড়ে দিছে, তো এটারও কি নাই? অনুমতি নাই। আর 4 নম্বর হলো এই আরেকটা প্রাণীকে তারা নাজায়েজ বলতো, যে পুরুষ আর নারীর যে মিলন করায় পশুর না, নর মাদা দিয়া, তো একটা সংখ্যা আছে এদের, যে এই পরিমাণ যদি মিলন করে এরপরে এই প্রাণীটাকে এরা ছেড়ে দিত, মূর্তির নামে ছেড়ে দিত। এটাও নিজের মন মতো কাজ, এইগুলো সমস্ত কাজ করা কি নাই? জায়েজ নাই। হুজুর এই কথাগুলো বলার কি অর্থ? আমরা তো এগুলো করি না। আজও কোনো মানুষের ভিতরে এটা আছে। আমাকে এক ব্যক্তি জানাইছে যে হুজুর বিপদ আপদে আছি, আমার একজনে বলছে একটা গরু বা ছাগল ছেড়ে দিতাম। গরু ছাগল ছেড়ে দেবেন মানে কার নামে? যে খাই নেব, অথবা এটা নিয়ে মাজারে ছেড়ে দেব। না ভাই, আপনি আরেকজনের নামে ছেড়ে দেবেন কেন? কোনো মানুষকে যদি খাওয়াইতে চান, তো যারা গরিব মানুষ আছে এদেরকে দাওয়াত দিয়া গরু জবাই করে পরে পাকাইয়া খাওয়ান, কিন্তু রাস্তায় ছেড়ে দেওয়ার এটা কি নাই? অনুমতি নাই।
আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবেন যে উম্মতকে তোমরা দাওয়াত দিছো, উম্মত কি বলছে, এই বিষয়ে নবীদেরকে জিজ্ঞাসা করবেন। শেষ পৃষ্ঠায় আছে যে ঈসা আলাইহিস সালামকে ওই যে মায়েদা দস্তরখানের কথা বলছিলাম, শেষ পৃষ্ঠায় হইল যে দস্তরখানের কথা বলছে, তো আল্লাহ তাআলা দস্তরখান নাজিল করছেন। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আর মারিয়ামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা কি বলছিলা তোমাদেরকে খোদা মানতে? তো ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এই কথা বলার তোমার অধিকার নেই, আমি বলি কিভাবে যে আমার খোদা মানবো? খোদা তো আপনি, আমরা খোদা হই কিভাবে? তাহলে যারা যারা ঈসাকে খোদা মানতেছে কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাম তাদের পক্ষে থাকবেন না। এখন এরা ধরা খাইব তো, কি বলেন? যারা যারা মানুষকে খোদা মানে এরা ধরা খাইব না? তো ধরা খাওয়ার পরে এখন এদেরকে কি করবে আল্লাহ তাআলা? জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? খেয়াল করেন। তো ঈসা আলাইহিস সালাম বলবেন তখন, যাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইব, বলবেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনার ক্ষমতা আছে, চাইলে আপনি এখন শাস্তি দিতে পারেন, আবার চাইলে আপনি ছেড়ে দিতে পারেন। এটা বলবেন কে? কিন্তু আল্লাহ কি উত্তর দিবেন? আল্লাহ বলবেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। ঈসা, আজকে এমন একটা দিন শুধু সত্যের কাজ হবে, আজকে মিথ্যার কোনো কি হবে না। তাহলে যারা সত্যের সাথে ছিল এরাই কামিয়াব হবে, যারা সত্যের সাথে ছিল না এরা আজকে সফল কাম হবে না। কি বুঝলেন? যারা যারা সত্যের সাথে ছিল না এরা জান্নাত পাইব না, এরা ধরা খাইব, এরা জাহান্নামে চলে যাবে। আর যারা সত্যের সাথে ছিল এদের জন্য হলো জান্নাত। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপর রাজি, এরাও আল্লাহ তাআলার উপর কি রাজি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।